শেরপুর উপজেলা আওয়ামী লীগ এটা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদ্রাসা বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কাজী কেরামত আলী এমপি বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন শেরপুর ধনুতের জননেতা জনাব আলাস হাবিবুর রহমান মাননীয় সংসদ সদস্য শেরপুর ধনুর বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন কারিগরি শিক্ষার প্রসার ও প্রসারণে যার অগ্রণী ভূমিকা আমাদের প্রিয় নেতা জনাব অধ্যক্ষ এম এ সাত্তার সভাপতি বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশন ও সভাপতি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ ঢাকা বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার শেরপুর বগুড়া বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার মেয়র শেরপুর পৌরসভা শেরপুর বগুড়া বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন জনাব আহসান হাবিব আম্বিয়া সাধারণ সম্পাদক শেরপুর উপজেলা আওয়ামী লীগ শেরপুর আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বগুড়া জেলার কারিগরি সেকশনের অত্যন্ত জনপ্রিয় বলিষ্ঠ সংগঠক জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ আলী সভাপতি বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখা সম্মানিত শিক্ষক মন্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অডিটোরিয়ামের প্রথম সারি আমাদের আজকের অতিথিদের সফর সঙ্গী দ্বিতীয় সারি অধ্যক্ষ মহোদয় তৃতীয় সারি প্রতিষ্ঠান প্রধানদের জন্য রেখে চতুর্থ সারি হতে বসার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জ্ঞাপন করছি মেয়র শেরপুর পৌরসভা যেহেতু বিরিতে আমাদের বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন কোনো পর্যায়ে জনাব আহসান হাবিব আম্বিয়া শেরপুর পৌরসভা আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন জনাব আহসান হাবিব আম্বিয়া বগুড়া শেরপুর থানা আওয়ামী লীগের সভাপতি সম্মানিত শিক্ষক মন্ডলী আপনাদের যাতায়াতের দৃষ্টি আকর্ষণ করছি প্রথম লাইন ছোট জায়গায় বলি প্রধান অতিথি থাকবেন শেরপুর তরুণ প্রসারিত আমাদের সেই প্রিয় নেতা আওয়ামী লীগ ঢাকা মহানগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার শেরপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলাস মোহাম্মদ আব্দুল সাত্তার মেয়র শেরপুর পৌরসভা শেরপুর বিনীত অনুরোধ জ্ঞাপন করছি মঞ্চে সভাপতির আগমন শুভেচ্ছা স্বাগত সভাপতির আগমন শুভেচ্ছা স্বাগত সভাপতির আগমন শুভেচ্ছা স্বাগত আজকের আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের কারিগরি শিক্ষক সমিতি সম্মানিত সভাপতি কেন্দ্রীয় কমিটি আমাদের ছাত্র স্যার উপস্থিত হয়েছেন আমরা তাকে স্বাগত জানাই আজকের ছাত্র স্যারের আগমন আমরা শুভেচ্ছা স্বাগত আমরা সবাই খুশি আজকে আমাদের করতালির মাধ্যমে আমাদের
আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, এর জন্য আমরা সবাই করতালি দিই। প্রধান অতিথি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার, গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জনস্থান শুরু হবে। আজকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি সামনে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত সভাপতি অধ্যক্ষ সরকার। প্রিয় শিক্ষক মন্ডলী, আপনারা বাইরে ঘোরাঘুরি না করে এখানে আমাদের পেশাজীবী সংগঠন আমাদের শুধু সংশ্লিষ্ট জানাই আমাদের কারিগরি শিক্ষা বিভাগে আমরা দীর্ঘদিন ধরে প্রত্যাশা ছিল আমাদের একজন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই আশা পূর্ণ করে আমাদের কারিগরি বিভাগ। আজকে আমরা আমাদের যত অভিযোগ, যত সমস্যা, এই কথা বলতে বাধ্য হয়, বাংলাদেশের উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষার স্লোগান দিয়ে সারা পৃথিবী থেকে সুনাম কুড়িয়ে, অর্থ কুড়িয়ে, সেই অর্থকে যেখানে ব্যয় করা হয় তার অংশ আমরা পাই না। কারিগরি কলেজ, কারিগরি শিক্ষা, কারিগরি প্রতিষ্ঠান, এই সমস্ত বলে বলে আমাদের সরকার প্রধান, আমাদের প্রশাসন, তারা আমাদেরকে সান্ত্বনা দেন বটে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করি যে বাংলাদেশের অন্যান্য শিক্ষা ব্যবস্থায় যেরকম বিল্ডিং এর ব্যবস্থা রয়েছে, প্রশাসনিক ভবনের ব্যবস্থা রয়েছে, কম্পিউটার ল্যাবের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা যারা এই দেশের কারিগরি শিক্ষার হোতা, আমরা যারা এই দেশকে কারিগরি শিক্ষায় এগিয়ে নিচ্ছি, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে শিক্ষকদের অবদান রয়েছে, যে শিক্ষা ব্যবস্থার অবদান রয়েছে, তাদের উন্নয়নের কোনো ব্যবস্থা নেই, তাদের উন্নয়নের জন্য কোনো বিল্ডিং বরাদ্দ দেওয়া হয় না, তাদের শিক্ষকদের এমপিও করা হয় না, তাদের জন্য কোনো কম্পিউটার ল্যাব বরাদ্দ দেওয়া হয় না, কিন্তু এই শিক্ষাকে মূলধন করে সারা পৃথিবীতে অর্থ সংগ্রহ করা হয়, আর সেই অর্থ আমাদের কাজে কখনোই ব্যবহার করা হয় না। যখন সারা বাংলাদেশে অন্যান্য শিক্ষা ব্যবস্থায় শত শত বিল্ডিং প্রতিষ্ঠিত হচ্ছে, তখন আমাদের জন্য বিল্ডিং বরাদ্দ নেই কেন? ধন্যবাদ সম্মানিত শিক্ষক মন্ডলী, আমরা এইমাত্র খবর পেলাম আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ইতিমধ্যে আমাদের কাছে মেসেজ এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন। সম্মানিত শিক্ষক মন্ডলী, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত আজকের ইতিমধ্যে মন্ত্রী মহোদয় আমাদের গেটে চলে আসছে। আমরা সবাই তাকে করতালির মাধ্যমে আমরা বরণ করে নেব। সেইভাবে প্রস্তুত থাকার জন্য সম্মানের উপস্থিতি আমাদেরকে বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। মোহাম্মদ আব্দুল সত্তার শেরপুর শুভেচ্ছা স্বাগতম, প্রতিমন্ত্রী মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রতিমন্ত্রীর আগমন, এমপি মহোদয়ের আগমন। সম্মানিত অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনা বাংলাদেশ এবং সভাপতি মহোদয় মঞ্চে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশন বোর্ডের জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের মনোরঞ্জন সভায় প্রিয় শিক্ষক মন্ডলী, বগুড়া জেলা শিক্ষা অফিসার জনাব গোপাল চন্দ্র খানকে তারা ভারপ্রাপ্ত মহাপরিচালক জনাব সিরাজুল ইসলাম স্যারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আজ 16 ফাল্গুন 2018 খ্রিস্টাব্দ 11 হয়
উপস্থিত আছেন উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ। আমি মোহাম্মদ আব্দুল হান্নান, সহকারী অধ্যাপক বাবুপাড়া দানেশুদ্দিন ইসলাম কলেজ, সাধারণ সম্পাদক বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশন বগুড়া জেলা শাখা। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আমিনুল ইসলাম ডাবলু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। কার্ড আছে কার্ড করা হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভায় মঞ্চে উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জনাব কাজী কেরামত আলী এমপি আছেন, জনাব শেরপুর এবং নির্বাচনী এলাকা বগুড়া। উপস্থিত আছেন কলেজ শিক্ষক সমিতি ফেডারেশন মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শেরপুর বগুড়া। বাংলা বিভাগ মডার্ন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ বগুড়া সদর বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما বিতাড়িত শয়তানি ওয়াসওয়াস থেকে আল্লাহ নিকট পানা চাই। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। যখন আকাশ ফেটে যাবে, যখন তারকারা চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, যখন সমুদ্র ফাটিয়ে ফেলা হবে এবং যখন কবরগুলোকে খুলে দেওয়া হবে, প্রত্যেক ব্যক্তি তার সামনের এবং পিছনের সব কিছু জেনে যাবে। হে মানুষ, কোন জিনিসটি তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুসামঞ্জস্য করে গড়েছেন এবং যে আকৃতি চেয়েছেন তোমাকে গঠন করেছেন। কখনো নয়, বরং তোমরা শাস্তি ও পুরস্কারকে মিথ্যা মনে করছো, অথচ তোমাদের উপর পরিদর্শন নিযুক্ত রয়েছেন এমন সম্মানিত লেখকদ্বয়, তারা সব জানেন তোমরা যা কিছু করছো। আল্লাহ সত্য বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গীতা থেকে পাঠ করছেন ওম তৎসৎ ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম শ্রীমদ্ ভগবদ গীতা মন্ত্রস্য শ্রী ভগবান দিব্য শ্রী শ্রীমৎ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশ্বচন সজ্জা প্রজ্ঞাপাদন ধর্ষি দিবিজম সর্বধর্মান্য পরিত্যাজ্য মামেঙ্ক শরণং ভজ অহং ততং সর্ব পাপেভ্যো মুক্তস্যামি মা শুচ ইতি বিজম ইতি কিলকম
যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদান্তং চ জামহং পরিত্রাণাং সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাব্যামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি এই ধরাধামে পৃথিবীতে যখন তিনটি কাজ করি, যখন অত্যাচার অনাচার ব্যভিচার বেড়ে যায়, তখন আমি এই ধরাধামে অবতীর্ণ হয়ে তিনটি কাজ করি, দুষ্টদের বিনাশ করি, শিষ্টের পালন করি এবং ধর্ম সংস্থাপন করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার। ধন্যবাদ। পূর্ণ হবে, পূর্ণ পাবো আমরা দীক্ষা। আত্মার আত্মীয় যিনি তিনি কাজী কেরামত, কারিগরি শিক্ষা হবে তার হাতেই মেরামত। তাও মাত্র সাধারণ মন তার কষ্ট করে এসেছেন যেন তিনি মোদের আপন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে, যিনি আমাদেরকে দিয়েছেন একজন অভিভাবক। আমরা আজ আনন্দিত, উৎপ্রেরিত, উচ্ছ্বাসিত সেই ব্যক্তিকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে। এবার আমি বিনীতভাবে অনুরোধ করছি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সুযোগ্য অধ্যক্ষ প্রকৌশলী শাহাদত হোসেন স্যারকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ রজনীগন্ধা। আজকের অনুষ্ঠানে মধ্যমণি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কেরামত আলী এমপি মহোদয়কে ফুল দিয়ে বরণ করছেন বয়রা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব নীলু ভাই আছেন। এবার সংগঠনের সম্পাদক বাংলাদেশ কারিগরি শিক্ষক কারিগরি শিক্ষার উন্নয়নের প্রাণপুরুষ মোহাম্মদপুর আওয়ামী লীগের থানার সম্মানিত সভাপতি, শিক্ষক শক্তি ফেডারেশনের সভাপতি জনাব ইউসুফ আলী। এখন বুলেট ট্রাকে বহন করে নেওয়ার জন্য অনুরোধ করছি মহাপরিচালক আগে গৌড়া বুলেট ট্রাকে বহন করে নেবে। বুলেট ট্রাকে বহন করে নিচ্ছেন অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান, বুলেট ট্রাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক পরিচালক স্যার ডক্টর সাইফুল ইসলাম সহ সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার, মেয়র শেরপুর পৌরসভা শেরপুর বগুড়া। ফুলের তোলা দিয়ে বরণ করেছেন মোহাম্মদ হারুন রশিদ, অধ্যক্ষ এবং সভাপতি বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি পাহাড় উপজেলা। এরপরে আহসান আবিব আম্বিয়া সাধারণ সম্পাদক শেরপুর বগুড়া বগুড়াকে ফুলের তোলা দিয়ে বরণ করেছেন মোহাম্মদ শরীফুল ইসলাম, অধ্যক্ষ। ক্যামেরাটা হাত থেকে করবে। বিশেষ অতিথি জনাব গোপাল চন্দ্র সরকারকে
পুরস্কারে বর্ণনা জন্য অনুরোধ করছি ইসলাম দাদু মোহাম্মদ নুরুল ইসলাম, প্রধান সম্পাদক বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখা। আজকের অনুষ্ঠানের সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব আশরাফুল ইসলাম, অধ্যক্ষ অধিকারী টেকনিক্যাল বিভাগ মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিতেন। এবার ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় প্রধান অতিথি মহোদয়কে, অধ্যক্ষ বিভাগীয় আঞ্চলিক পরিচালকের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আঞ্চলিক পরিচালক জনাব মহোদয় হোসেন সরকার। জনাব মহোদয় হোসেন সরকার এমপি মহোদয়কে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এমপি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কলেজের পক্ষ থেকে, ধনুক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে, বাংলাদেশ কারিগরি কলেজের প্রধান সমিতি সভাপতি প্রদান করছেন আন্তনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সুযোগ্য অধ্যক্ষ আঙ্কেল একটু তাকায় না, এদিকে তাকায়। হ্যাঁ, তাকায়। আসাদুজ্জামান, আন্তনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের পক্ষ থেকে আসাদুজ্জামান। এবার শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার পক্ষ থেকে জনাব আতিকুল ইসলাম। হ্যাঁ, আঙ্কেল তাকায়। মাননীয় প্রধান অতিথিকে প্রদান করছেন বিএম কলেজের পক্ষ থেকে, মাননীয় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন প্রধান। ধন্যবাদ। মাননীয় প্রধান অতিথিকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন গিয়াসউদ্দিন বিএম কলেজ নওগাঁ, গিয়াসউদ্দিন মেমোরিয়াল বিএম কলেজ নওগাঁ থেকে। ধন্যবাদ। আমাদের ফুলের বহনের করা শেষ। সকল কর্মকে তাদের বক্তব্য করা এই শুধু আমরা জানি জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে আমাদের কারিগরি কর্ণধার হিসেবে নিযুক্ত করেছেন। আজকের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তার শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ায় আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় সাথীবৃন্দ, এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ আলী, সভাপতি বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশন বগুড়া জেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি ফেডারেশন বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সময় উপস্থিত রয়েছেন প্রধান অতিথি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতা মাননীয় প্রধানমন্ত্রী আস্থাভাজন বনপ্রজাতি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সম্মানিত মন্ত্রী কাজী কেরামত আলী স্যার, আরও উপস্থিত রয়েছেন
শেরপুর দুনুডের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত নেতা আলাস হাবিবুর রহমান এমপি স্যার, লাইটটা না ক্লোজ থেকে নিলে আরো উপস্থিত রয়েছে বাংলাদেশ কারিগরি প্রতিকৃত কারিগরি প্রতিষ্ঠানের সারা বাংলাদেশের যিনি আমাদের অভিভাবক, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ এম এস আক্তার স্যার, আরো উপস্থিত রয়েছে সম্মানিত শেরপুর উপজেলার নির্বাহী অফিসার স্যার, অত্র প্রতিষ্ঠানের ডিজি মহোদয়, ডিও স্যার, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মহোদয়, শেরপুর পৌরসভার সম্মানিত মেয়র, শেরপুরের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া এবং আরো উপস্থিত রয়েছেন বগুড়া জেলা কারিগরি কলেজ শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, আমার সামনে অর্ডারে উপস্থিত অধ্যক্ষ মহোদয়, শিক্ষক মণ্ডলী, সবাইকে বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা জানেন কারিগরি শিক্ষার বিকল্প নাই। যে দেশ কারিগরি শিক্ষায় যত উন্নত, সেই দেশ অর্থনৈতিক দিকটা তত উন্নত। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই। আমরা অভিভাবকবিহীন ছিলাম। স্বাধীনতার পর থেকে আমাদের এই কারিগরি ও মাদ্রাসা বিভাগের কোনো মন্ত্রী ছিল না। এই কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন এই কাজী কেরামত আলী স্যার। তার নেতৃত্বে এই বাংলাদেশের কারিগরি শিক্ষা ঘরে ঘরে চলবে, ইনশাআল্লাহ আলো জ্বলবে। আজকে মন্ত্রী মহোদয়, তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, সরকারের বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়ায় উনি ব্যস্ত আছেন। এরপরেও আমি আমার এলাকার এমপি হাবিবুর রহমান স্যারকে আমি তাকে বলেছিলাম যে আমাদের মন্ত্রী মহোদয়কে আমরা সম্বর্ধনা এবং তার সাথে মত বিনিময় করবো। উনি আমার সময় দিয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের এই কারিগরি শিক্ষা অনেক সমস্যায় জর্জরিত। মাননীয় প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষা বাড়ানোর জন্য তিনি বারবার ঘোষণা করছেন পার্সেন্টেজ বাড়াতে হবে, জাপানের মতো বা অন্যান্য দেশের মতো কারিগরি শিক্ষা হার করতে হবে, তাহলে এই দেশে বেকারত্ব থাকবে না। তারই প্রেক্ষিতে আমরা চেষ্টা করছি দেশপ্রেম দিয়ে এবং দেশমাতৃকাকে কাজে লাগিয়ে দেশ গড়ার কাজে আমরা নিয়োজিত রয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা অভিভাবককে পেয়ে আজকে আমাদের মনের কথা আমরা তাকে জানাবো। আমাদের সুখ দুঃখের কথা তিনি শুনবেন আশা করি, দয়া করে। আপনারা জানেন এই কারিগরি শিক্ষা অনেক সমস্যা রয়েছে। বাংলাদেশের প্রায় 2000 এসএসসি বিএম প্রতিষ্ঠান, প্রায় 3000 ভোকেশনাল প্রতিষ্ঠান রয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো অত্যন্ত দুর্বল। আপনারা জানেন এই সমস্ত প্রতিষ্ঠানে সরকারের কাছ থেকে আমরা কোনো বিল্ডিং বরাদ্দ পাই না। পাশাপাশি মাদ্রাসা এবং জেনারেল শিক্ষার যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা বিল্ডিং পায়। আমাদের প্রচুর যন্ত্রপাতি রাখতে হয়, ইনস্ট্রুমেন্ট রাখতে হয়, পর্যাপ্ত ভালো রুম না থাকায় আমরা ল্যাব স্থাপন করতে পারছি না। মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ থাকবে, যেহেতু আমাদের বাজেট আলাদা হবে এবং আমাদের প্রত্যেকটা বিএম ভোকেশনাল প্রতিষ্ঠানকে আমরা বিল্ডিং বরাদ্দের জন্য জোর অনুরোধ করছি। মন্ত্রী মহোদয়, আজকে
ছাত্রছাত্রীকে বলে দিবেন যে কারিগরি শিক্ষা যে আলোকিত করার জন্য যে যে সমস্যা উনি আমাদের আশ্বাস দেবেন। আরেকটি বড় সমস্যা আমাদের রয়েছে, আমাদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। সাধারণ শিক্ষায় 9 ট্রেনিং দেয় এবং ময়মনসিংহ সহ রাজশাহী টিটিআই ট্রেনিং হয়, কিন্তু কারিগরি শিক্ষকদের জন্য আমরা যেহেতু কারিগরি শিক্ষক আমাদের প্রশিক্ষণ সবচেয়ে বেশি, কিন্তু আমরা কোনো প্রশিক্ষণ পাই না এবং আমাদের এই অধিদপ্তরের আওতাধীনে প্রশিক্ষণ হয় না। বগুড়া ভিটিটিআই আমাদের একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে, তাই আমি অনুরোধ জানাবো ওইখানে যদিও ডিপ্লোমা কোর্সে ভর্তি করানো হয়েছে, তার পাশাপাশি আমাদের শিক্ষকদের জন্য ওখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক। আমরা কারিগরি শিক্ষায় সাধারণত মানুষ একটু অন্য চোখে দেখে, তারা বলে যে এরা কারিগর, এরা টেকনিক্যাল। এই কারণে আমরা অনেক সময় ছাত্রের সংকটে ভুগি, ভালো ভালো স্টুডেন্ট আমার কাছে আসতে চায় না। আপনারা জানেন যে মাদ্রাসা শিক্ষা ক্লাস 1 থেকে এবং জেনারেল শিক্ষা ক্লাস 1 থেকে শুরু করা হয়, কিন্তু কারিগরি শিক্ষা শুরু করা হয় 9ম শ্রেণী থেকে। আমাদের জিএসসি পিএসসি কোনো পরীক্ষা নেই, এই কারণে আমরা অনেক ছাত্র সংকটে ভুগি। আজকে মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ করব এই সিলেবাসকে পরিবর্তন করে ক্লাস 6 থেকে যদি আপনি 9ম শ্রেণী ভকেশনাল শিক্ষা হয়, তাহলে আমাদের দেশে কারিগরি শিক্ষার হার বাড়বে, পাশাপাশি ছাত্র সংকট থাকবে না। তাই অনুরোধ জানাবো ক্লাস 6 থেকে এই কারিগরি শিক্ষা হাতে করি যাতে আমরা পেতে পারি সেই ব্যবস্থা করবে। আরেকটি বর্তমান সরকারের একটা স্টেপ প্রজেক্ট রয়েছে, এই স্টেপ প্রজেক্ট থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়, বিল্ডিং দেওয়া হয়, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আমাদের ভোকেশনাল এবং বিএম প্রতিষ্ঠানে সেগুলো দেওয়া হয় না, এটা শুধু দেওয়া হয় পলিটেকনিক ইনস্টিটিউটে। মন্ত্রী মহোদয়ের অনুরোধ থাকবে যে এই স্টেপ প্রজেক্ট প্রত্যেকটা উপজেলায় থেকে বা জেলায় থেকে একটি প্রতিষ্ঠান এই স্টেপের অন্তর্ভুক্তি করার জন্য অনুরোধ করছি। আমাদের আরো বড় সমস্যা আমাদের জনবল কাঠামো। আমাদের পর্যাপ্ত এই জনবল কাঠামোতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় আমাদের পাঠদানের সমস্যা হয়। বিষয়ভিত্তিক শিক্ষক সহ আমাদের নাইট গার্ড, পিও না, এগুলো আমাদের নাই। এই যে নতুন জনবল কাঠামো হচ্ছে, মন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাবো এই বিষয়গুলো ইনক্লুড করলে আমরা অনেক উপকৃত হব। আর আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় যে আমরা অভিভাবক ছিলাম, আমরা অভিভাবক পেয়েছি, আজকে আমাদের মনের কথা বলবো। আমাদের কারিগরি শিক্ষার প্রসারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ শিক্ষা মন্ত্রণালয় সহ তারা কাজ করে যাচ্ছে, কিন্তু আমাদের কারিগরি মাঝখানে পথে একটা বাধা হয়ে আছে। সেটা হলো যে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর, তারা কোনো কাজ বোঝে না, আমাদেরকে বিভিন্ন সময়ে হয়রানি করে। তারা প্রতিদিন একটা তারা ইমেলে বিকৃত হয়ে চিঠি চেয়ে শিক্ষকদের কাছে, এই আমাদের অসহায় শিক্ষকদের কাছে তার তথ্য নিয়ে আমাদেরকে হয়রানি করে এবং প্রতিনিয়ত এই বিষয়গুলো আমাদের জবাব দিতে হয়। আমরা একটা প্রতিষ্ঠান চালাই, সকালবেলা যে আমরা জাতীয় সঙ্গীত শুরু করে আমাদের এলাকার রাজনৈতিক সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। সারাদিন যদি আমাদের ডিজি মহোদয় এই চিঠি সে চিঠি দেয়, তাহলে আমরা পরীক্ষা বা আমরা এই পাঠদান পরিচালনা করবো, ওরা দেশের জন্য কাজ করব না ওদের সমস্ত চিঠির জবাব দেবো। এই বিষয়টা মন্ত্রী মহোদয়ের অনুরোধ যে আপনি এই বিষয়টা দেখে আমাদের একটা পূর্ণাঙ্গ ডিজি, আমাদের যারা প্রকৌশল শিক্ষক রয়েছে তাদেরকে দিবেন, দিলে আমাদের এই কারিগরি শিক্ষায় প্রসার ঘটবে। এবং একই ব্যক্তি দুটো দায়িত্ব থাকার কারণে আমার মনে হয় যে আমাদের ডিজির যে এবং কারিগরির যে রূপকল্প আমাদের বাস্তবায়ন হচ্ছে না। মন্ত্রী মহোদয়, আজকে আপনি আমাদের সময় দিয়েছেন, আমরা আমাদের এই সমস্ত শিক্ষক
পক্ষ থেকে আমরা আবারও আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আরেকটি বিষয় আছে মন্ত্রী মহোদয়, সেটা হলো যে আমাদের এমপিও সাধারণ শাখায় আমাদের প্রায় সব প্রতিষ্ঠান এমপিও হয়ে গেছে, আর আমাদের কারিগরি শাখায় এমপিওর হার খুবই কম। 2000 বিএম প্রতিষ্ঠানের মধ্যে 700 এবং প্রায় 3000 ভকেশনাল প্রতিষ্ঠানের মধ্যে 1200-1300 প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। রেশিও অনুযায়ী আমরা খুবই কম। আমি অনুরোধ করব, যেহেতু আমাদের মন্ত্রণালয় আলাদা হয়েছে, বাজেটটা আলাদা করে দিলে এই সমস্ত প্রতিষ্ঠান মন্ত্রী মহোদয় অনুরোধ থাকবে আপনি এমপিওভুক্ত করে দেবেন। এই কারিগরি শিক্ষা এবং ডিজিটাল করার জন্য এটা খুবই জরুরি। এই এমপিও বিষয়টা সংসদে সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। মন্ত্রী মহোদয়, এই এমন প্রতিষ্ঠান রয়েছে যাদের বয়স 18 বছর 20 বছর হয়ে গেছে, অনেকে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। মন্ত্রী মহোদয়, তারা বলতে পারে না যে আমরা চাকরি করি, তারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। অনেক বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এমপিওর আশায় বিয়ে দিয়েছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। কেউ ডিজাইনার হয়ে গেছে মন্ত্রী মহোদয়, কেউ মারা গিয়েছে ডিজাইনার হয়ে। অনুরোধ জানাবো, আমাদের সরকারের টাকার অভাব নেই, বড় বড় মেগা আমাদের প্রজেক্ট আছে মন্ত্রী মহোদয়, অনেক বড় মেগা প্রজেক্ট হচ্ছে। সামান্য একটু হাত বাড়িয়ে দিলে এই অসহায় শিক্ষকরা এমপিভুক্ত হবে এবং তারা দেশের জন্য কাজ করতে পারবে। 13 প্রকল্প পাস হয়ে গেছে। মন্ত্রী মহোদয়, আমরা শেখ রাসেল ডিজিটাল যে ল্যাব স্থাপন, এটা সাধারণ শিক্ষায় এবং মাদ্রাসায় পেয়ে থাকে, আমরা কারিগরিতে পাই না। অনুরোধ থাকবে শেখ রাসেল যে স্মৃতির ল্যাবটা প্রত্যেক প্রতিষ্ঠানে মন্ত্রী মহোদয় আমাদের দিবে। বোর্ডে এবং ডিজিতে আমাদের অনেক সমস্যা রয়েছে। বোর্ডে আমাদের কারিগরি এবং বিএ এবং ভকেশনাল থেকে এবং ডিজিতে আমাদের প্রতিনিধি মনোনীত করলে আমরা অনেক উপকৃত হব। সর্বোপরি আমি যারা এই প্রোগ্রামে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুশৃঙ্খলভাবে আজকের এই মন্ত্রী মহোদয়ের প্রোগ্রাম আপনারা সফল করবেন এবং তার গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনব। পাশাপাশি আমাদের যে পেটের ক্ষুধা, আমাদের মন্ত্রী মহোদয়কে আমরা বলবো যে আমাদের যে 5% এবং বৈশাখী ভাতা, এটা মন্ত্রী মহোদয় আমাদের দেখবেন। পূর্ণাঙ্গ উৎসব ভাতা, এগুলো আমাদের মন্ত্রী দেখবেন। আরও কিছু সমস্যা রয়েছে, আমাদের ট্রেনিং ইনস্ট্রাক্টর যারা আছেন বা তারা অনেক সময় অন্য অন্য প্রতিষ্ঠানে অধ্যক্ষ হতে পারে না, যারা প্রবাসক রয়েছে, সেই বিষয়গুলো আমরা মন্ত্রী মহোদয়কে লিখিত দিব, উনি আমাদের দেখবেন। পাশাপাশি আরেকটি সর্বশেষ যে কথা আমি বলে বক্তব্য শেষ করব, এই কারিগরি শিক্ষা প্রসারের জন্য এবং দেশকে উন্নয়নের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি মন্ত্রী মহোদয় নিকট অনুরোধ করব, জেনারেল কলেজের মধ্যে যে সরকারিকরণ হয়েছে প্রত্যেক উপজেলা থেকে আপনি একটি কারিগরি করে সরকারি করে দেবেন। এটা আমাদের প্রাণের দাবি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই প্রোগ্রামকে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবার দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা, বগুড়া জেলার শিক্ষক ফেডারেশন সম্মানিত সভাপতি, মূল্যবান বক্তব্য প্রদানের জন্য, স্বাগত বক্তব্য প্রদানের জন্য। শিক্ষক মোরা শিক্ষক, মানুষের পরম আত্মীয়, ধরনের মোরা দীক্ষক। এবার বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ভকেশনাল শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আতিকুর রহমান। আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা মধ্যমণি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন
স্নেহভাজন পরিত্যক্ত কারিগরি ও মাদ্রাসা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শেরপুর ধনুটের মাটি ও মানুষের নেতা, শেরপুর ধনুটের উন্নয়নের উপকার জননেতা আলাস হাবিবুর রহমান সহ মঞ্চে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এসএসসি ভোকেশনাল এবং বিএম প্রতিষ্ঠান থেকে আগত আমার সম্মানিত নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত ভাগ্যবান, আর মাত্র কয়েকটা ঘন্টা পরেই আমরা সেই মহান স্বাধীনতার মাস উদযাপন করতে যাচ্ছি। ঠিক তার পূর্ব মুহূর্তে এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে বক্তব্য দিতে পারে আমরা সকলেই গর্বিত। মাননীয় মন্ত্রী মহোদয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির স্থপতি বা দিশাহারা বাঙালি জাতিকে যিনি পথ প্রদর্শক হয়ে আমাদের মাঝে এসেছিলেন, শ্রেষ্ঠ মানব, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাকশক্তির অধিকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ বিভক্তর পর তিনি একটি বক্তৃতায় বলেছিলেন, আমি সোনার বাংলা চাই, সোনার মানুষ চাই। সেদিন দৃঢ়কণ্ঠে সেই মঞ্চে অনেক সুন্দর দেহের অধিকারী মানুষ হেসে বলেছিল, বঙ্গবন্ধু হয়তো আমাকে লক্ষ্য করে কথাটি বলেছিলেন। তিনি পরক্ষণেই বলেছিলেন, আমি সেই সুন্দর মানুষের কথা বলিনি, আমি বলেছি 7 কোটি বাঙালির 14 কোটি কর্মের হাত হবে, সেটাই হবে সুন্দর দেহের অধিকারী মানুষ, সুঠাম দেহের অধিকারী মানুষ। মাননীয় মন্ত্রী মহোদয়, একটি দেশের উন্নয়নের জন্য দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত জনগোষ্ঠী অত্যন্ত প্রয়োজন। পৃথিবীর যে দেশে যত বেশি দক্ষ ও প্রশিক্ষিত জনগোষ্ঠী আছে, সে দেশ তত উন্নত। আমরা আতুর ঘর থেকে শুরু করে মানুষের মৃত্যুবরণ পর্যন্ত, কবরস্থ করা পর্যন্ত আমরা যে কাজগুলো করে নিয়ে থাকি, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, এটা একজন দক্ষ কারিগরের তৈরি, কোনো ডক্টরেটের তৈরি নয়। মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়, যে শিক্ষা বাস্তব জীবনে কোনো রূপ দিতে পারে না, সেটাকে আমরা কর্মমুখী বা পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত বলতে পারি না। জননেত্রী শেখ হাসিনা তিনি প্রত্যেকটি বক্তব্যে বলেন, আমি এই দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরিত করতে চাই। মাননীয় মন্ত্রী, তখনই আমরা জনসম্পদে রূপান্তরিত করতে পারবো যখন এই দেশের আনাচে কানাচে, গ্রাম থেকে গ্রামান্তরে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একজন দক্ষ কারিগর তৈরি করে আমরা মাঠে তৈরি করে মাঠে নামে দিতে পারবো। সে ইনকাম করবে, তার পরিবার বাঁচবে, আর একটা পরিবার যদি বাঁচে তাহলে একটা দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। মাননীয় মন্ত্রী মহোদয়, গোয়ালন্দ উপজেলার চৌধুরী আব্দুল হামিদ একাডেমি প্রাঙ্গণে আপনি বলেছিলেন, আমি কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বসে আমি একটি সিদ্ধান্ত নেব। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা বাঙালি, আমরা চাই কারিগরি যারা ফিল্ড ওয়ার্কার তৈরি করি, আপনার এই কথাটি এখনো ভুলিনি। মাননীয় মন্ত্রী মহোদয়, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছিলেন, অর্থনীতির সার্বিক উন্নয়নের লক্ষ্য পরিকল্পিত শিল্প নিশ্চিত করতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে বলেছিলেন, আমি কারিগরি শিক্ষার যেখানে গ্যাপ আছে সেই গ্যাপগুলো পূরণ করতে চাই। প্রয়াত রাষ্ট্রপতি দুঃসময়ের আওয়ামী লীগের কাণ্ডারি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছিল, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সম্মতি বাংলাদেশ যাতে কারিগরি শিক্ষা, কারিগরি প্রতিষ্ঠানের কোনো ভূমিকা নেই। সম্প্রতি একটি বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন, আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন সহ সামগ্রিক উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নাই। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা আপনার মাধ্যমে এর বাস্তবায়ন দেখতে চাই। সংগ্রামে উপস্থিতি, আমরা জানি বগুড়া জেলায় এশিয়া মহাদেশের মধ্যে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ছিল, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, সেটা এখন পিটিটিআই এ পরিণত হয়েছে, অর্থাৎ পলিটেকনিক টিচার ট্রেনিং ইনস্টিটিউট। আমরা এটা চাই না, আমরা চাই আমাদের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ভোকেশনাল শিক্ষকদের ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে রূপান্তর লাভ করবে। আমি সম্মানিত হাউসের কাছ থেকে এটাই আশা করি। সম্মানিত উপস্থিতি, খালি হাতে যুদ্ধ করা যায় না, আমরা কারিগর তৈরি করব, এর জন্য আমাদের কোনো পর্যাপ্ত কাঁচামাল সরকার থেকে সরবরাহ করা হয় না। এক সময় সরবরাহ করা হতো, সেটা বন্ধ। আমাদের কারিগরি ছাত্রদেরকে উপবৃত্তি দেওয়া হতো, সেটিও মাননীয় মন্ত্রী মহোদয় বন্ধ আছে। আমরা চাচ্ছি আপনার মাধ্যমে সেটি পরিচালিত হবে। আমি মাননীয় এমপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় এমপি মহোদয়, আপনি জানেন কিনা জানি না,
সংসদীয় এলাকা শেরপুরে আঞ্চলিক কার্যালয় আছে। সেই কার্যালয়টি ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতা অর্জন করেছে, কিন্তু দুঃখের বিষয় হল সত্য কারিগরি অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা বোর্ডের পূর্ণাঙ্গ স্টাফ সেখানে দিয়ে আমাদের হয়রানি বন্ধ করা হয়নি। এই প্রতিষ্ঠানটি পরিপূর্ণতা লাভ করবে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আবেদন। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা কারিগরি সেক্টরে কাজ করি, কিন্তু আমরা মাল্টিমিডিয়ার পদ্ধতিতে এখন পর্যন্ত ক্লাস নিতে সক্ষম হয়নি, যেটি সাধারণ এবং মাদ্রাসা বিভাগে সরকারিভাবে চালু করা হয়েছে। আমরা যদি এইভাবে পিছিয়ে থাকি তাহলে বঙ্গবন্ধু সেই ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে দক্ষ কারিগর হয়তো আর তৈরি করতে পারবো না। মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের ছাত্রদেরকে সরাসরি পলিটেকনিকে ভর্তির সুযোগ দানের জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। ভকেশনাল ক্ষেত্রে ভকেশনাল শিক্ষা কমিটি পরিচালনা করার জন্য একজন ভকেশনাল ইনচার্জ, কারিগরি শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তিকে ভকেশনাল ইনচার্জের পদ তৈরি করার জন্য আমরা সবাই আবেদন করছি। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি ইতিমধ্যে জেনেছেন আমাদের কারিগরির অনেক প্রতিষ্ঠানই রয়েছে যেগুলো মাউসি থেকে এখনো স্থানান্তর হয়নি, যে কারণে আমরা অতীব কষ্টে থেকে সারা মাস ছাত্রদেরকে প্রশিক্ষণ গ্রহণ করলেও আমরা ফিল্ড ওয়ার্কার তৈরি করার মেকানিজম হলেও আমরা বেতন পেতে আমাদের বিলম্ব হয়। অতি বিলম্বে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে কারিগরি অধিদপ্তরে স্থানান্তর করার ব্যবস্থা করুন, নইলে তাদের এমপিও বাতিল করার ব্যবস্থা করবেন মাননীয় মন্ত্রী মহোদয়। ইতিমধ্যে কারিগরি অধিদপ্তর থেকে কম্পিউটার ডেমনস্ট্রেটরদেরকে সহকারী শিক্ষক স্কেল প্রদান করা হয়। তাদেরকে সহকারী শিক্ষকের জন্য তথ্য চাওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের গেজেট প্রকাশ হয়নি। এই কাজটি আপনার মাধ্যমে আমরা পাবো বলে আশা করি। সর্বশেষ মাননীয় মন্ত্রী মহোদয়, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমরা কারিগরি শিক্ষকরা এবং আপামর জনসাধারণকে নিয়ে ফিল্ড ওয়ার্কার তৈরি করে এই দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করব। আমি মনে করি আমি সৃষ্ট, আমি সর্বশ্রেষ্ঠ, কেননা সমাজের এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পিছিয়ে পড়া ছাত্রদেরকে ঘুষিয়ে মাঝে মানুষ করে প্রশিক্ষিত করে আমরা ফিল্ডে নামে দেয় মাননীয় মন্ত্রী মহোদয়। আমি পরিশেষে সকলে দীর্ঘ উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সমাজ গঠনে পায় সঠিক দীক্ষা। ধন্যবাদ বক্তব্য প্রদানের জন্য ভকেশনাল শিক্ষক সমিতির সভাপতি। এবার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, সভাপতি সিরাজগঞ্জ জেলা শাখা। আদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশন বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আমাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী মহোদয়ের সাথে মত বিনিময় সভার উপস্থিত আমাদের সবার প্রাণপ্রিয় মন্ত্রী মহোদয়, উপস্থিত আছেন বগুড়া 5 আসনের মাননীয় এমপি হাবিবুর রহমান, উপস্থিত কারিগরি শিক্ষার প্রবাদ পুরুষ যিনি দীর্ঘ জীবন সংগ্রাম করে কারিগরি শিক্ষাকে একটি স্তরে এনেছেন, বিভিন্ন সংগ্রাম করেছেন আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ এম এ সাত্তার, উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার সহকর্মী, অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রোগ্রামটি খুব সংক্ষিপ্ত সময়ে শেষ করতে হবে। আমাদের বক্তব্য 1 মিনিট করে সময় দিয়েছে। আসলে সবাই আমরা কথা বলবো, একজন যেটি বলবো অন্যজন আমরা যদি সেই কথাটাকে না বলি তাহলে ওনার কথা ছোট হবে এবং প্রোগ্রাম সুন্দর হবে। তো আমি শুধু 3টি বিষয় বলতে চাই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। সেটা হচ্ছে কারিগরি শিক্ষা সরকার চালু করেছে দেশের অক্ষম অবহেলিত মানুষের শিক্ষা গ্রহণ করে দেশকে মানব সম্পদে রূপান্তর করার উদ্দেশ্য নিয়ে, মহৎ উদ্দেশ্য। কিন্তু দুঃখের বিষয় আমরা মন্ত্রী মহোদয়কে বলতে চাই, কারিগরি শিক্ষা আগে জেনারেল অধিদপ্তরের মধ্যে ছিল। 2009 সালে আমাদের অধিদপ্তর আলাদা করেছে মাননীয় মন্ত্রী মহোদয়। এই অধিদপ্তরকে আলাদা করার পর থেকে আমাদেরকে নানাভাবে হয়রানি করছে। আমাদের অপরাধ, আমরা যারা ওই ডিগ্রিতে ছিলাম ওখানে যারা আমরা স্বীকৃতি পেয়েছি, এমপিভুক্ত পেয়েছি, এই মন্ত্রী আমাদের অধিদপ্তর আলাদা হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত নানাভাবে আমাদেরকে হয়রানি করছে এবং একই তথ্য বারবার তারা নিচ্ছে। আপনাকে আমরা অনুলিপি দেবো, আপনি দেখতে পাবেন। বিশেষ করে বর্তমান যিনি আমাদের মহাপরিচালক আছেন, উনি সন্ধ্যা 6টায় ছাড়া আমরা তাকে কোনোদিন অধিদপ্তরে পাই না। সরকারের এত বড় একটা গুরুত্বপূর্ণ লোক, কেন একই দায়িত্বে তিনি 3 বছর আছেন? ওনাকে 3 বার ট্রান্সফার করা হয়েছে আমরা জানি।
কোন অদৃশ্য শক্তির মাধ্যমে তিনি আবার তিনি প্রধান নেন, তিনবার তাকে এখান থেকে বিদায়ের চিঠি করলেও অদৃশ্য শক্তির মাধ্যমে তিনি এখানে থাকেন এবং সর্বোচ্চভাবে আমাদের ভোকেশনাল এবং বিএম শিক্ষা প্রতিষ্ঠানের উপরে টিম রোলার চালাচ্ছেন মাননীয় মহোদয়। আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের নেতা সব বলবেন, আমি শুধু দুটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ উদ্দেশ্যে করার পরেও আমাদের কোনো অবকাঠামো উন্নয়ন এবং বিল্ডিংয়ের কোনো প্রকল্প নাই। যদি কোনো প্রতিষ্ঠান এমপি মন্ত্রীর মাধ্যমে লিস্টে হয়, চূড়ান্ত তালিকায় আমাদের কেটে দেওয়া হয়, কি বলা হয় যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো প্রকল্প নাই, অনুমতি নাই। তাহলে একটি শিক্ষাক্রম পরিচালিত হচ্ছে, সেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো হবে না, আমরা কি হাত বেঁধে পানির মধ্যে সাঁতরাবো? মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি এসেছেন আমাদের অভিভাবক, আমরা আশা করি প্রত্যেকটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হয়। এমপিও ভুক্তির বিষয়টা আসলে খুবই নগণ্য পার্সেন্ট আমরা পাই। আমাদের এখানে খুব বেশি প্রতিষ্ঠান নাই, 12 থেকে 1500 প্রতিষ্ঠান এমপিও ভুক্ত আছে এবং 20,000 শিক্ষক কর্মচারী আছে কারিগরি অধিদপ্তরে, যেখানে জেনারেলে 5 লক্ষ শিক্ষক কর্মচারী, আর আমাদের মাত্র 20,000 শিক্ষক কর্মচারী আমরা এই কারিগরি অধিদপ্তরে যারা আমরা এমপিভুক্ত আছি। সরকার বিশেষ একটা উদ্যোগ নিয়েছেন কারিগরি শিক্ষার হার এনরোলমেন্ট বৃদ্ধির জন্য, যেখানে আগে 2% ছিল, এই সরকার বিশেষ উদ্যোগ নিয়ে এখন 14% এসেছে এবং আগামী 2020 সালের মধ্যে এখানে 20% নেওয়ার জন্য কাজ করতে মাননীয় মন্ত্রী মহোদয়। তো আমরা আশা করব এই কারিগরির মধ্যে আমাদের এসএসসি ভোকেশনাল এবং বিএম শিক্ষা প্রতিষ্ঠান যেন পড়ে, কারণ প্রাথমিক স্তরে আমরাই এই কারিগরি শিক্ষা প্রদান করি। সেখানে দেখা যায় যত সুযোগ সুবিধা, ট্রেনিং এবং স্টেম প্রকল্প থেকে শুরু করে সকল প্রকল্পে শুধু ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়া হয় মাননীয় মন্ত্রী মহোদয়। তো আপনার কাছে আমাদের আবেদন থাকবে সকল সুযোগ সুবিধা যেন আমরা নিম্ন স্তরে এসএসসি ভোকেশনাল এবং এইচএসসি বিএম যারা চালাই তারা যেন আমরা পাই মাননীয় মন্ত্রী মহোদয়। আরেকটি বিষয় বলবো যে সরকার বিশেষ প্রকল্প প্রতিটা উপজেলায় একটি করে প্রতিষ্ঠান সরকারি করছে। আপনার কাছে দাবি, জোর দাবি, আমাদের প্রতিটা উপজেলায় অন্তত কারিগরি প্রতিষ্ঠান একটি করে যেন সরকারি হয়, ভোগ এবং বিএম। আর একটি বক্তব্য বলে আমি বক্তব্য শেষ করবো, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি শিক্ষাঙ্গনে 13-11 করে একটি কালো পরিপত্র হয়েছিল, যে পরিপত্রে বলা হয়েছিল যে আগামী 2 বছর সকল বিভাগ, শাখা এবং শিক্ষকদের বেতন প্রতিষ্ঠান থেকে বহন করতে হবে। এরপরে 2 বছর পার হওয়ার পরে আরেকটি প্রজ্ঞাপন হয়, সেই প্রজ্ঞাপনের সময় থাকে না। কিন্তু দুঃখের বিষয় মাননীয় মন্ত্রী মহোদয়, এটা নিয়ে বহু সভা সেমিনার হয়েছে, একাধিক সভা সেমিনার, মানব বন্ধন থেকে শুরু করে বহু কিছু হয়েছে আমরা জানি। এরপরে জেনারেল এবং মাদ্রাসা এই কালো পরিপত্র উঠে গেছে মাননীয় মন্ত্রী মহোদয়, কিন্তু দুঃখের বিষয় আমাদের কারিগরিতে এই পরিপত্র এখনো ওঠে নাই। আমরা একাধিকবার আমাদের ডিজি মহোদয়কে বলেছি, উনি তো সরকারের উচ্চ পর্যায়ে থাকেন, তাহলে এখন মিটিং সিটিং হলো কেন উনি এটা করলেন না? আমরা যখন আবেদন দিয়েছি, আমরা সচিব সাহেবের সাথে দেখা করেছি, সচিব সাহেব তখন মান করে দিলেন, উনি তাড়াতাড়ি তখন একটা চিঠি করলেন। কি চিঠি করলেন? যে আমরা কারিগরি শিক্ষা তার সাথে সংযুক্ত হবে কিনা মাননীয় মন্ত্রী মহোদয়। একটি দেশে জেনারেল এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ডিগ্রি স্তরেও যেখানে পরিপত্র উঠে যায় তাদের বেতন দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে, সেখানে কেন আবার কারিগরি উচ্চ পর্যায়ে ডিগ্রি থাকার কারণে হলো না মাননীয় মন্ত্রী মহোদয়? আমি বেশি কিছু করতে চাই না। উনি আমাদের ভোকেশনাল এবং বিএম শিক্ষা প্রতিষ্ঠানের সকল দুর্নীতি ধরার দায়িত্ব নিয়ে বসেছেন। আপনার মাধ্যমে আমি আর বেশ কিছু বলবো না, আমাদের নেতা হয়তো বলবেন। আমি আজকে উপস্থিতি সকল সম্মানিত অতিথি এবং আমার সহকর্মীদের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অধ্যক্ষ শরীফুল ইসলামকে। আমি সম্মানিত বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আজকে মাননীয় প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথিদের বক্তব্য শুনব। আপনারা দয়া করে বক্তব্য সংক্ষেপ করবেন এবং যে কথাগুলো একবার বলা হবে দয়া করে দ্বিতীয়বার সে কথাগুলো নিয়ে আসবেন না। এবার বক্তব্য রাখবেন অধ্যক্ষ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সভাপতি নাটোর জেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন
আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী কারিগরি ও মাদ্রাসা বিভাগ বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন। ধুনট শেরপুর এলাকার মাননীয় সংসদ সদস্য বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন। সাবেক ছাত্রনেতা সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত এজিএস বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক স্নেহের আমিনুল ইসলাম ডাবলু সহ সকল নেতৃবৃন্দকে আমি বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি নাটোর জেলার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বক্তব্য শুরু করার পূর্বেই এখানে সভাপতি সাহেব বারবার বলছেন 1 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করতে হবে। যে যে বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে সেই বিষয়গুলো উপস্থাপন করা হবে না। তো আমি এই সভাপতির স্বাগত ভাষণ থেকে শুরু করে আমার পূর্ববর্তী বক্তা যা যা বলেছেন আমাদের সকল সমস্যার সমাধান এই বক্তব্যের মধ্যে এসছে, নতুন করে আর কোনো কিছু নেই। আমি মন্ত্রী মহোদয়ের কাছে শুধু একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা নামে কারিগরি শিক্ষক, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা কর্মচারী, আসলে বিএম এবং ভোকেশনাল শাখা এখানে সরকার বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে করলেও এই বিএম এবং ভোকেশনাল শাখায় কারিগরির লেশমাত্র কোনো যন্ত্রপাতি, কোনো ট্রেনিং, কোনো প্রশিক্ষণ, কোনো কিছু নেই। আমি ইসুফ এখানে বক্তব্যের মধ্যে সব বলেছে, আমি শুধু একটি কথা বলতে চাই, আমরা কারিগরি শিক্ষক হতে চাই, দক্ষ কারিগর হতে চাই। কারিগরি শিক্ষক, দক্ষ কারিগর হতে গেলে আমাদের প্রশিক্ষণের প্রয়োজন, আমাদের যন্ত্রপাতির প্রয়োজন, আমাদের কারিগর হিসেবে গড়ে ওঠা প্রয়োজন। এ বিষয়ে আপনি সুদৃষ্টি দেবেন। পাশাপাশি এইখানে যতগুলো শিক্ষক কর্মচারী উপস্থিত আছেন সবারই একটাই দাবি, একটাই কথা, যে যেটা যাই বলুক, আমরা নাটোর, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা সব এলাকা থেকে এখানে উপস্থিত হয়েছে যে আমাদের অভিভাবক এখানে আসবে আপনার সঙ্গে সাক্ষাৎ দেওয়ার জন্য। সবারই একটাই ব্যথা, সেটা হচ্ছে ডিজি অফিসে আমাদের অনেক সমস্যা হচ্ছে। এখানে বলেছে অনেক কথাই আমরা এখানে আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না, বিষয়টি আপনি দেখবেন। পাশাপাশি আজকে যদি আমরা মাধ্যমিক শিক্ষা অফিসে যাই, ইউনো অফিসে যাই, প্রতিনিয়ত এই স্কুল শাখার, কলেজ শাখার শিক্ষক কর্মচারীদের প্রশিক্ষণের জন্য একের পর এক ব্যাচ যেচ্ছে। এখানে যারা শিক্ষা অফিসার আছে, আমাদের কারিগরি বারবার খোঁজাখবর আমরা পাই না। এই প্রশিক্ষণের দিক আপনি একটু সুদৃষ্টি দেবেন এবং আগামীতে যাতে আমরা দক্ষ কারিগর হিসেবে গড়ে উঠতে পারি এ বিষয়ে আপনি সব কিছু জানেন। জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আস্থাভাজন আপনি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের উপকার আপনি দিয়েই জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল কারিগরের যে গড়ার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন করবেন। আপনি সব কিছু জানা আছে, আমাদের এই সমস্যাগুলো সমাধান করবেন এই প্রত্যাশা রেখে আপনি যে অনেক ব্যস্ততার মাঝেও আজকে এই বগুড়াতে আমাদের সঙ্গে সাক্ষাৎ দেওয়ার জন্য এখানে এসেছেন, এই জন্য আন্তরিকভাবে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের আসনের মাননীয় আমাদের যে এমপি সাহেব আছেন, উনি তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন, ওনার সঙ্গে কথা হয়েছে, উনি ব্যক্তিগতভাবে আপনাকে সালাম জানিয়েছেন। ওনার সালাম আপনাকে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সভাপতি বাংলাদেশ কারিগরি শিক্ষক ফেডারেশন, রাজশাহী মহানগর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের মধ্যমণি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী কারিগরি ও মাদ্রাসা বিভাগের সম্মানিত প্রতিমন্ত্রী জনাব কাজী কেরামত আলী এমপি উপস্থিত আছেন। রাজপথের আন্দোলনের একমাত্র প্রধান ব্যক্তিত্ব আমাদের প্রাণপুরুষ, শিক্ষক আন্দোলনের প্রাণপুরুষ জনাব অধ্যক্ষ এম এ সাত্তার সহ বগুড়া 5 আসনের গণমানুষের নেতা জনাব হাবিবুর রহমান এমপি সহ সকল বিশেষ অতিথি এবং মঞ্চভূমিষ্ঠ রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার শিক্ষক নেতৃবৃন্দ সকলকেই
শিক্ষক সমিতি রাজশাহী মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় অতিথিবৃন্দ, আজকে যে কথাটি না বললেই নয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে এনরোলমেন্ট সৃষ্টি করতে যাচ্ছেন, যেখানে কারিগরি শিক্ষার 2% থেকে 14 রূপান্তরিত হয়েছে এবং আগামী 21 সালের মধ্যে যেটা 20-এ রূপান্তরিত হতে যাচ্ছে, এবং শিক্ষায় যদি আমরা এসডিজি অর্জন করতে চাই, তাহলে মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে যে বিষয়টি প্রথমে অনুরোধ করব, আজকে বাংলাদেশের অসংখ্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নন এমপিও আজকে যারা আন্দোলন করছে, যারা অনশন করছে, অথচ তাদের আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নাই, আজ পর্যন্ত তারা কোনো আশ্বাস পায় নাই যে তাদের এমপিও ভুক্তির। আমি আপনাকে অনুরোধ করব যে সর্বপ্রথমে এই বিষয়টি যদি অনুরোধ করব, যদি এমপিও ভুক্ত করা হয়, তাহলে গভর্নমেন্টের যে এসডিজি শিক্ষায় যে এনরোলমেন্ট, শিক্ষায় যেটা আগামীতে 41 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কমিটমেন্ট, সেটা কিন্তু 40-এ রূপান্তর করা সম্ভব। মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়, আমাকে সময় দেওয়া আছে 1 মিনিট, আমি কথা বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই যে সরকারের আজকে শেষ পর্যায়ে আগামীতে নির্বাচন, যে নির্বাচনে আমাদের শিক্ষকদের একটা ভূমিকা পূর্বে ছিল এবং আজকে আছে এবং আগামীতে থাকবে, সেই আশায় আমাদের মাঝ পথে আমার পূর্ববর্তী বক্তারা কিন্তু বলে গেছেন যে কারিগরি শিক্ষা অধিদপ্তর একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই বাধা বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রজ্ঞাপন প্রত্যয়ন জারি করে আমাদের প্রিন্সিপালদেরকে এবং শিক্ষকদেরকে হয়রানি করা হচ্ছে। এইটা কিন্তু আমরা যদি বাধাগ্রস্ত করতে না পারি, এটা যদি বন্ধ করতে না পারি, তাহলে আগামীতে আমরা যে 20%-এ যেটা রূপান্তরের চিন্তা করছি, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে পেয়ে আমরা অনেক পুলকিত, অনেক আনন্দিত, অনেক কথা বলার ছিল, অনেক আবেগ ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য বলতে পারছি না। পরিশেষে আপনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত, আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে, রাজশাহী বিভাগের সকল শিক্ষক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আব্দুর রাজ্জাক ভাইকে। প্রিয় সুধী, আমাদের মাঝে বিভিন্ন জেলা থেকে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা জেলা নেতৃবৃন্দকে আর বক্তব্য দিতে পারছি না, এই জন্য আমরা বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব আমিনুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদক বগুড়া জেলা যুবলীগ। বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বগুড়া শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইউসুফ আলী, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি মাননীয় প্রতিমন্ত্রী, যাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ কারিগরি এবং মাদ্রাসা বিভাগের দায়িত্ব দিয়েছেন, রাজবাড়ির মাটি ও মানুষের নেতা কাজী কেরামত আলী এমপি মহোদয়, আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা, বগুড়ার 5 আসনের মাননীয় সংসদ সদস্য, শেরপুর ধরটের মাটি ও মানুষের নেতা আলহাজ হাবিবুর রহমান, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কারিগরি শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সত্তার, উপস্থিত আছেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, শেরপুর পৌরসভার মেয়র জনাব আব্দুল সত্তার, উপস্থিত পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত ডিজি মহোদয়, বগুড়া জেলা শিক্ষা অফিসার মহোদয়, উপস্থিত বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত
কারিগরি বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পরে বগুড়ার এই আগমনে বগুড়ার শিক্ষক সমাজ এবং যুব সমাজ পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে। ইতিমধ্যে আপনারা জেনেছেন বগুড়ার সাথে আত্মার সম্পর্কিত হয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী, যার কারণে বগুড়ার শিক্ষক, বগুড়ার ছাত্র যুবক সবাই তার দিকে গভীর আগ্রহ এবং আশা নিয়ে অনেক কথাই বলছেন ইতিমধ্যে। আমি শুধু এটুকু অনুরোধ করতে চাই, আপনার এই আগমনে বগুড়ার শিক্ষার আলো আরও বেশি আলোকিত হোক। আপনার এই আগমনে বগুড়ার কারিগরি শিক্ষক এবং ভোকেশনাল শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দুরবস্থা দূরীভূত হোক। আপনারা জানেন যে আমাদের কারিগরি শিক্ষক যারা, বিশেষ করে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোতে বড় সমস্যা হচ্ছে অবকাঠামোগত সমস্যা। এই অবকাঠামোগত সমস্যার দিকে মাননীয় প্রতিমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে কম বেশি সরকারি সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যেগুলো স্বতন্ত্র সেগুলোতে আমরা সেই সুযোগ সুবিধাটা পাইনি। আমি আপনাদের অনুরোধ করব, আজকে যারা এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, যিনি বগুড়াকে কিন্তু ভিন্নভাবে দেখেননি। বগুড়া থেকে গত নির্বাচনে আওয়ামী লীগের 2 জন এমপি নির্বাচিত হয়েছিলেন, তারপরেও বগুড়াকে কিন্তু তিনি ভিন্ন দৃষ্টিতে দেখেননি। সম অধিকারের ভিত্তিতে, সমতার ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত করেছেন। আপনারা জানেন যে মাত্র 4 বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বগুড়াতে 3 বার এসেছেন। সান্তারের সাইল উদ্বোধন, এই বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাত্র কয়েকদিন আগে সারিয়া ক্যান্দি, বগুড়ার আলতাপুরনেচার খেলার মাঠে, বগুড়ার জনসভায় বগুড়ার যে পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হচ্ছে অপরিকল্পনীয়। আজকে সেই চিন্তাটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। বগুড়ায় কিন্তু আমরা যারা আওয়ামী লীগের রাজনীতিতে অনুর্বল বললেও বগুড়া অগ্রাধিকার ভিত্তিতে অনেক প্রকল্প নেওয়া হয়েছে। 96 থেকে 2001 পর্যন্ত বগুড়ায় সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প করা হয়েছে, যেটা সারিয়াকান্দিতে সল্পচাতে। আজকে এই আরডিআর উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে অগ্রাধিকার প্রকল্পের মধ্যে গ্রামীণ জনগোষ্ঠী যে প্রকল্পটি 424 কোটি টাকা, প্রত্যেক বিভাগীয় শহরে সেটা হওয়ার কথা, কিন্তু সেটা বগুড়া, রাজশাহী বিভাগটা বগুড়া চলছে। আজকে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ যে খাদ্য শীতাতপ নিয়ন্ত্রিত, যেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন আজকে সান্তারে, সেটাও কিন্তু বগুড়ায় হয়েছে। আমরা বগুড়া সরকার কিন্তু বগুড়ার জন্য করার চেষ্টা করছে। আমি আপনাদের অনুরোধ করব, আজকে যারা শিক্ষক তারা সমাজ জাতির নেতৃত্ব দেন, তারা সমাজের মূল কাঠামো পরিচালনা আপনারা করেন। শুধু এটুকু বিশ্বাস রাখেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু জাতির সাথে কখনো বেইমানি করেনি, বিশ্বাসঘাতকতাও করেনি। জাতিকে যে কথা দিয়েছেন, যে ওয়াদা দিয়েছেন, তিনি সেটা পূরণ করেছেন। তার মেয়ে জননেত্রী শেখ হাসিনা আপনাদের কাছে, আমাদের কাছে যে ওয়াদাগুলো করেছেন, যে কাজগুলো করেছেন, যে ওয়াদা দিয়েছেন, সেটিও তিনি বাস্তবায়ন করবেন। শিক্ষার ক্ষেত্রে আমরা যদি ধরি, আজকে প্রাথমিক পর্যায়ে সারা দেশে প্রায় 26,000 প্রাথমিক বিদ্যালয়কে একবারে জাতীয়করণ করা। আজকে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে 9ম শ্রেণী পর্যন্ত বই দেওয়া। বাংলাদেশের কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এই চিন্তাটি করেনি জানুয়ারির 1 তারিখে সকল ছাত্রছাত্রীকে বই দিতে হবে, সেটা আমাদের প্রধানমন্ত্রী করেছেন। আমরা এই বিষয়গুলো চিন্তা করতে, এই উন্নয়নের আলোচনা করতে গেলে অনেক হবে। আমি শুধু আপনাদেরকে বলবো, সরকার আপনাদের আমাদের জন্য করবে, কিন্তু আপনাদেরও সরকারের আস্থা রাখতে হবে। শেখ হাসিনা বারবার বলার চেষ্টা করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা আমাদের উপর আস্থা রাখুন, ইনশাল্লাহ আপনাদের এই দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে শেখ হাসিনা। আজকের এই মত বিনিময় সভায় মাননীয় প্রধান অতিথি সহ যারা নেতৃবৃন্দ আছেন, তারা সেই বিষয়ে কথা বলবেন। কারিগরি শিক্ষার বিষয়ে আমরা যে পিছিয়ে পড়েছি, সেই বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে আগামী দিনে কাজ করবেন, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা বলে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমিনুল ইসলাম বাবলুকে। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব আহসান হাবিব আম্বিয়া,
সাধারণ সম্পাদক শেরপুর উপজেলা আওয়ামী লীগ, শেরপুর, বগুড়া। মত বিনিময় সভায় আমার ছোট ভাই ইউসুফ সভাপতি, আজকে সভার মধ্যমণি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহভাজন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জননেতা আলহাজ কাজী কেরামত আলী, সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শেরপুর ধনর নির্বাচনী এলাকার গণমানুষের প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ হাবিবুর রহমান এমপি সহ সবাই উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষক মন্ডলী, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সূচনা বক্তব্যে আপনাদের সভাপতি তার স্বাগত ভাষণে আপনাদের সমস্যাগুলি উনি সুচারুভাবে উত্থাপন করেছে। এখানে একটি বিষয় প্রতীয়মান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের কারিগরি এবং মাদ্রাসা বিভাগ ভিন্ন করে কেন একজন প্রতিমন্ত্রী নিযুক্ত করলেন? সমস্যা একদিনে সৃষ্টি হয় নাই, পরিষ্কার কথা। একদিনের এক কলমের খোঁচায় সরকারি বেসরকারি সমস্ত সেক্টরে সরকার আপনাদের বেতন দ্বিগুণ করেছে। ক্ষুদ্র একটি দেশ এমন কোনো ব্যাপক প্রাকৃতিক সম্পদেও ভরপুর নয় যেখান থেকে বৈদেশিক অর্থ আর্ন হয়। সমস্যা থাকবে, কিন্তু আপনাদের বিবেচনায় আনতে হবে কোন সরকার সমস্যার সমাধান করে, কোন গভর্নমেন্ট দেশ এবং জাতিকে বিশ্বের চিত্রে একটি সুখী সমৃদ্ধশালী মেরুদণ্ড যুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে। আজকে যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারের প্রধান আজকের সবার মধ্যমণি, উনি একজন সাদা মনের মানুষ। ওনার শপথের দিন আমরা ছিলাম, উনি ওই শপথ গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন যে আমাকে স্পেসিফিক দায়িত্ব দিলে আমি সেই দায়িত্বটুকু পালন করব। তা আপনাদের সমস্যা যতগুলো হয়েছে একদিনে অতি ক্ষুদ্র সময়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এর জন্য আপনাদেরকে সময় দিতে হবে। আমার বিশ্বাস সরকার এই কারিগরি শিক্ষাকে আরো অগ্রগতি করে নেওয়ার জন্যই আজকে প্রধান অতিথি মহোদয়কে এই সেক্টর ভাগ করে দিয়েছে। কারণ এই জাতিকে প্রশিক্ষিত জাতি হিসেবে গঠন করতে হলে আপনাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলি পর্যায়ক্রমে পূরণ না করার কোনো সুযোগ নেই। তাই মাননীয় প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে সরকারের সদিচ্ছা উনি বাস্তবায়নে অবশ্যই পর্যায়ক্রমে আপনাদের এই দাবি দেওয়া বাস্তবায়নের কর্মকাণ্ড উনি এগিয়ে নিয়ে যাবেন এবং আপনাদের যে উদ্দেশ্যে আজকের এই সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় বাস্তবায়নে উনি আন্তরিক চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমাকে অতিথি করে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আম্বিয়া ভাইকে।